ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই জায়গাটায় বসানোর জন্য গত বছর থেকে কাজ করছিলাম। তাকে যদি সরকার সহযোগিতা করেন, পদ্মা ব্রিজ বানানোর যে তহবিল, এই তহবিলেও উনি পুরোপুরি চেষ্টা করবেন সহযোগিতা করতে। বাট আমার বাবার বিরুদ্ধে অনেক ধরনের মামলা দায়ের বা এই ধরনের জিনিসপত্র করা হয়, উনাকে সরকার কোনো সহযোগিতা করে নাই। ক্ষমতাসীন আওয়ামী লীগ থাকার সময় বিভিন্ন সময় শোনা গিয়েছে আপনার বাবার উপরে আওয়ামী লীগ সরকার প্রচণ্ড ক্ষুব্ধ এবং তার বিদেশে যে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট ছিল সেগুলো জব্দ করা হয়েছিল। এটা কতটুকু সত্য? দুটো বিষয় এখানে আলাদা। একটা হলো যে হাসিনা সরকারের আমার বাবার বিরুদ্ধে কর্মকাণ্ড, আর দ্বিতীয় হলো আমার বাবার ব্যবসায়িক এবং ব্যাংকিংয়ের অবস্থান। তো প্রথমটা সম্বন্ধে আমার জ্ঞান আছে বলে আমি বলছি যে হাসিনা সরকার হয়তো আমার সরকার বিরোধী অ্যাক্টিভিটি এবং আমার বাবা হাসিনা সরকারকে একটা পয়েন্টের পর্যায়ে, কারণ একসময় হাসিনা সরকারের সাথে বা শেখ হাসিনার সাথে আমার বাবার একটা ভালো সম্পর্ক ছিল। বাংলাদেশ আপনারা বোঝেন ছোট দেশ, মানে মানিগুণী লোকজনদের একে অপরের সাথে ভালো পরিচয় থাকে, সেভাবে শেখ হাসিনার সাথেও আমার বাবার একটা ভালো পরিচয় ছিল, সুসম্পর্কও ছিল একসময়। কিন্তু রাজনৈতিক কিছু মোড় বদলানোর পর আমার বাবা সেই সম্পর্কটা আর মেনটেন করেন না। এবং হতেই পারে শেখ হাসিনা জিনিসটা এমনভাবে দেখেছেন যে আমি যে তার বিরুদ্ধে কর্মকাণ্ড, এটার সাথে হয়তো আমার বাবার পুরো সায় আছে এবং আমার বাবার সহযোগিতা নিয়ে হয়তো আমি করছি। সেই কারণে আমার মনে হয়, বাট আমার বাবার বিরুদ্ধে অনেক ধরনের মামলা দায়ের বা এই ধরনের জিনিসপত্র করা হয় গত 10 বছরে স্পেশালি। সো এই জিনিসগুলো আমার বাবার বিরুদ্ধে এই সরকার করেছে। বাকি আপনি ওনার ব্যবসার যে কথা বলছেন, ওনার বেশিরভাগ ব্যবসায়ী বাংলাদেশের বাইরে ছিল, কিন্তু যেহেতু ওনার ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে আমি কোনো সময় সম্পৃক্ত ছিলাম না এবং আমি কোনো সময় ওনার ব্যবসার সাথে কাজ করিনি, সো এগুলোর ডিটেলস আসলে আমি খুবই হালকা জানি। আমি নিজেও গণমাধ্যম থেকে জেনেছি বা পারিবারিক আলোচনায় শুনেছি যে বাবার ব্যাংক অ্যাকাউন্ট কোথাও সিজড আছে বা কোথাও বন্ধ আছে, কিন্তু এগুলোর ডিটেলস যেহেতু এগেন আমি বহুদিন ধরে, মানে কলেজ লাইফের পর থেকে আমি আর আমার বাবার সাথে থাকি না, মানে আমি আলাদা থাকি, আমার লাইফ আলাদা। এসিআই পিওর রাইস, বিশ্বস্ততার আস্থায়। আমার কর্মকাণ্ড আলাদা, আমার সোর্স অফ ইনকাম সব কিছুই আলাদা, সেহেতু আমি এই জিনিসগুলো নিয়ে আসলে ডিটেলস খুবই কম জানি। বিভিন্ন সময় মানুষের মুখে মুখে শোনা গিয়েছে আপনার বাবা নাকি পদ্মা সেতু করার জন্য তহবিল গঠন করতে চেয়েছিলেন। এটি আপনি কতটুকু সত্য একটু জানাবেন? আমি গণমাধ্যমে যেটা দেখেছিলাম যে আমার বাবা একটা কথা বলেছিলেন যে তাকে যদি সরকার সহযোগিতা করেন, তাহলে তিনি পদ্মা ব্রিজ বানানোর যে তহবিল, এই তহবিলেও উনি পুরোপুরি চেষ্টা করবেন সহযোগিতা করতে। উনি বড় মানুষ, উনি সহযোগিতা করলে হয়তো সেই সহযোগিতাটাও বড়ই হতে পারতো। বাট উনি কী কী চিন্তা করে বলেছিলেন সেটা যেমন আমি পরিষ্কার করতে পারবো না, তেমন একইভাবে এটাও বলতে পারবো যে উনাকে সরকার কোনো সহযোগিতা করে নাই। তো ওই সহযোগিতা উনি হয়তো কথাটাই বলেছিলেন যে এই সহযোগিতার প্রেক্ষিতে উনি ওটা করতে পারেন, ওটা হলে এটা হতে পারে। তো সেগুলো যেহেতু হয়নি, এগুলো নিয়ে এখন আলোচনা করেও কোনো ফায়দা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি একজন নোবেল লরিয়েন্ট, সেই জায়গা থেকে তাকে আপনি কিভাবে দেখছেন এবং তার যে এখনকার দেশ চালনা সেটা আপনি কিভাবে দেখেন? প্রথমত আমি আরও অনেক জায়গায় এই জিনিসটা ক্লিয়ার করেছি। আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই জায়গাটায়, মানে এই যে ইন্টারিম সরকারের প্রধান, এই জায়গাটায় বসানোর জন্য গত বছর থেকে কাজ করছিলাম। গত বছর মানে 2023-এর মাঝামাঝি থেকে কাজ করছিলাম, কারণ আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল যে 2023-এর অক্টোবর নভেম্বরে বা নভেম্বর ডিসেম্বরেই আমরা এই হাসিনা সরকারের পতন ঘটাতে সক্ষম হব। আমরা পারিনি, জুলাই পর্যন্ত গেছে 24-এর, বাট আমার বিশ্বাস ছিল যে ওই সময় পারবো, 2024-এর নির্বাচনের আগে আমরা পারবো, এবং যদি পারি তখন আমাদের একটা ইন্টারিম সরকার লাগবে, এবং সেই ইন্টারিম সরকারের প্রধান সবচেয়ে ভালো ব্যক্তি হতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সো সেই 2023 সাল থেকে কিন্তু আমি অনেকের সাথে আলোচনা শুরু করি উনাকে দাওয়াত জানাবার জন্য, এবং ওনার সাথেও একটা যোগাযোগ স্থাপন করার চেষ্টা শুরু করি 2023 সাল থেকে। সো সেই হিসেবে নিশ্চয়ই আমি বলবো যে উনি খুবই ভালো চয়েস হয়েছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে। আর সরকার পরিচালনা এখন কীভাবে হচ্ছেন, আমি মানে এগেন ওনাদের অনেক মুশকিল, ওনাদের দায়িত্ব। তবে কিছু জিনিস আছে যে ওনারা হয়তো আরও ভালো করতে পারতেন, যতখানি সময় অতিবাহিত হয়েছে আরও ভালো করতে পারতেন। এই জায়গাটায় আমি আশা রাখবো যে ওনারা রাজনৈতিক দলদেরকে দাওয়াত জানাবেন আরও বেশি করে, এবং তাদের সহযোগিতা নিয়ে যদি কাজ করেন তাহলে হয়তো আরও তাড়াতাড়ি আরও ভালো কাজ করতে সক্ষম হবে অন্তর্বর্তীকালীন সরকার।